নমস্কার, নতুন এপিসোড টুডে স্টোরি আনকাটে এবং সেখানে আমরা কথা বলবো অবশ্যই সাইবার ক্রাইম নিয়ে। এবং সাইবার ক্রাইমগুলো ছোট ছোটভাবে এমনভাবে আমাদের জীবনের যাত্রার মধ্যে ঢুকে পড়েছে না, আমরা এই বিষয়ে নিজেরা এখন আস্তে আস্তে সতর্ক হচ্ছি। আজকে যে মানুষটির সঙ্গে আমরা কথা বলবো সে আর কেউ নয়, আইনজীবী এবং সাইবার এক্সপার্ট রাজস্বী রায়চৌধুরী। রাজস্বী, এই যে আমাদের জীবনযাত্রায়, অবশ্যই আমাদের জীবনযাত্রাটা এখন এত ফাস্ট হয়ে গেছে যে একসঙ্গে বসে খাওয়ার দিন এখন গেছে। এখন ফাস্টফুড এসে যাওয়ার ফলে বিভিন্ন দোকান থেকে আমরা খুব তাৎক্ষণিক কেনাকাটি করে খেয়ে নিচ্ছি এবং সেলার আর বায়ারের একটা রিলেশন বিল্ড আপ হচ্ছে ওই অ্যাপের থ্রু। তুমি একটা পয়েন্ট খুব সুন্দর বলেছো, সেটা হচ্ছে যে সেলার অ্যান্ড বায়ার দুটো অ্যাসপেক্ট। এখানে দেখো, সেলার অ্যান্ড বায়ার অ্যাসপেক্টটাতে কি আমি শুধুমাত্র ফুড অ্যাপসে যাচ্ছি না। আমাদের এখন ধরো কেউ একজন ছোট একটা বিজনেস করেন, তার যেটা অবসর সময় সেখানে তিনি কিছু গয়না তৈরি করেন, কিংবা কিছু তিনি শাড়ি বা কোনো একটা জুয়েলারির বিজনেস করেন বা কিছু একটা করেন, বা কেকস বানান, এই ধরনের কিছু করে তিনি সেল আউট করেন। এই সেল আউটটা করতে গেলে তিনি এখন নর্মাল কি করেন, সবাই ওই ফেসবুকের প্ল্যাটফর্ম বলো বা কোনো একটা ওয়েবসাইট তৈরি করে নিয়ে বা ইনস্টাগ্রামে সেখানে রিলস তৈরি করে বিভিন্নভাবে বা ইউটিউবে শর্টস বানিয়ে সেরকমভাবে বিষয়টাকে প্রমোট করার চেষ্টা করে। নতুন ই কমার্স। এবারে এই যে প্রমোশন করতে গিয়ে আমি শুধুমাত্র প্রথমে আসছি হচ্ছে বায়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে। বায়াররাও কিন্তু বহুভাবে তারা ঠকছেন। কিভাবে ঠকছেন? হঠাৎ করে দেখা গেল যে আমার কাছে একটা শাড়ির বিজনেস রয়েছে, আমি সেই শাড়ির ব্যবসায় কেউ একজন আমাকে ফোন করে বললেন যে আমি অমুক রাজস্থান থেকে বলছি, কি অমুক জায়গা থেকে বলছি, আমি আপনার সমস্ত শাড়িগুলো দেখেছি, আপনি যেগুলো দেখান আমার খুব পছন্দ হয়েছে, আমি সব শাড়িগুলো কিনে নিতে চাইবো। এতে কি হলো, তার একটা অদ্ভুত আনন্দ এবং ইয়ে তৈরি হলো আর কি। এটাকে আমরা বলি হচ্ছে গ্রিড ফ্যাক্টর। আচ্ছা, মানে তার মনের মধ্যে তো একটা লোভও তৈরি হলো যে আমি এতদিন ধরে কষ্ট করে যা যা করেছিলাম সেগুলো আমার একবারে বিক্রি হয়ে যাবে। এটার জন্য তাকে একটা প্রাইস কোড করতে বলা হলো। ইনি একটা প্রাইস কোড করলেন। তখন তিনি বললেন যে আমি আপনাকে একটা কিউআর কোড পাঠাচ্ছি, আপনি কিউআর কোডটা স্ক্যান করে পিন দিন, আপনার যে পিন সেই পিনটা প্রোভাইড করুন, তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন। আমরা তখন ওই লোভের বশবর্তী হয়ে বা আমার জিনিসগুলো সেল হয়ে যাবে এই আনন্দে তখন কিন্তু আমরা ভুলে যাই যে আমার কোনো ব্যাংকিং ট্রানজাকশনের ক্ষেত্রে পয়সা পাওয়ার জন্য কিচ্ছু করতে হয় না, পিন দিতে হয় না, পয়সা দেওয়ার জন্য পিন দিতে হয়। তার মানে যে মানুষ আমাকে ইনডিউস করছে পিন দেওয়ার জন্য, সে কিন্তু আমায় পয়সা দিচ্ছে না, আমার অ্যাকাউন্ট থেকে পয়সাগুলো বের করে দিচ্ছে। এটা গেল একটা। অনেক সময় দোকানে আমরা দেখতে পাই কি ওই কিউআর কোড লাগানো হয়েছে, যিনি পারচেজার তিনি গেলেন, সেখানে কিউআর কোডটা স্ক্যান করলেন, হয়তো পাড়ারই দোকান বা কোথাও একটা দোকান, কিউআর কোড স্ক্যান করলেন, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট হয়ে গেল, একটা ওনার মেসেজ চলে এলো, উনি দেখিলেন দাদা দেখুন হয়ে গেছে। তা যিনি সেল করছেন তিনি হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। একদম পরিচিত হলে আলাদা প্রশ্ন, যদি অপরিচিত ব্যক্তি হয় তাহলে কি হবে? এরকম অনেক সময় দেখা গেছে যে কিউআর কোড স্ক্যান করেছেন তিনি অন্য কিউআর কোড স্ক্যান করে তিনি পেমেন্ট করেছেন নিজেরই আরেকটা অ্যাকাউন্টে গেছে, দোকানদারের অ্যাকাউন্টে কিন্তু গিয়ে পৌঁছই। দোকানদার যেটা করলেন সেটা হচ্ছে তিনি তার নিজের ডিভাইসটা বা মোবাইলটা বা অ্যাকাউন্টটা চেক করলেন না যে আদৌ পয়সাটা সেখানে ঢুকেছে কিনা, সেটা তিনি চেক না করেই কাস্টমার ছেড়ে দিলেন। এটাতে কিন্তু তিনি একটা মারাত্মক লসের সম্ভাবনা তার মধ্যে রয়েছে। এবারে যদি আমি পারচেজারের পয়েন্ট অফ ভিউ থেকে আসি, যে যারা পারচেজার তারা কিভাবে প্রতারিত হচ্ছে। কোনো কারণে দেখা গেল যে আমার কাছে কোনো একটা রং ডেটা, মানে রং প্রোডাক্ট এলো, আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছি, আমি সেখানে একটা ভুল প্রোডাক্ট পেয়েছি। এটা কিন্তু সাইবার সমস্যা নয়, এই সমস্যাটা কিন্তু বেসিক্যালি হচ্ছে দিস ইজ আ কনজিউমার প্রবলেম। তাহলে সেক্ষেত্রে আমরা কনজিউমার কোর্টের দ্বারস্থ হবো, ওই কোম্পানির এগেইনস্টে আমরা কনজিউমার কোর্টে বা কনজিউমার ফোরামে আমরা জানাবো। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, তারা সাইবার এক্সপার্টের সাহায্য নিতে গেলে কোনো জিনিসের প্রবলেম হলে সেটা অবশ্যই কনজিউমার ফোরাম হচ্ছে। এবারে দেখা গেল কি আমি এমন একটা সাইট থেকে পারচেস করেছি যে সাইটটা বা যে সাইটের আমি ফিজিক্যাল অ্যাড্রেস জানি না। এবারে কি আমাকে যদি কোনো একটা ফোরামে মামলা করতে হয়, আমাকে তো তাকে একটা সমন পাঠাতে হবে। তাহলে আমি যদি ফিজিক্যাল অ্যাড্রেসটাই না জানি, তাহলে আমি সমনটা যাবে কোথায়? তাহলে এটা একটা খুব বড় প্রবলেম যে আমরা কিন্তু লোভে পড়ে কোনো একটা প্রোডাক্ট
ফেসবুকে আমি স্ক্রল করতে করতে একটা জায়গায় অ্যাড পেলাম, সেখানে একটা প্রোডাক্ট ভালো পেয়ে গেলাম, সস্তায় পুষ্টিকর, সেটাকে আমি অর্ডার করতে গেলাম, সেক্ষেত্রে কিন্তু আমার ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদেরকে ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া, ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া কিন্তু মার্কেট করা ইজ ভেরি ভেরি রিস্কি। একদম। আরেকটাও জিনিস বলি, অনেকে দেখা গেল কি যে এই ওয়েবসাইটে অর্ডার করতে গিয়ে তারা সিওডি টা চুজ করলেন, ক্যাশ অন ডেলিভারি। তারা ভাবলেন আমি খুব চালাক মানুষ, আমি সিওডি করলাম, প্রোডাক্ট আমার বাড়িতে এলে তবে আমি 1 টাকাও দেব। কিন্তু এই সিওডিটা অর্ডার করবার সময় তিনি তার নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব ডেটাগুলো দিয়ে দিলেন। মানে ডেটা শেয়ার হয়ে গেল। তার মানে ডেটা শেয়ার, আমার যদি সেখানে অর্থ শেয়ার নাও হলো, অর্থের ক্ষতি নাও হলো, আমার কিন্তু সেখানে ডেটার ক্ষতিটা হলো, মানে তথ্যটা যাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ছোট ছোট জিনিসগুলো হতে পারে আমাদের জীবনের কোনো একটা ইনফরমেশন আমরা কাউকে দিচ্ছি বিকজ আমাদের সেই জিনিসটা চাই। যদি প্র্যাকটিক্যালি দেখি, এটা একটা ইম্পর্টেন্ট যে সেই জিনিসটা কিভাবে আসবে, কোথায় আসবে, তার একটা নির্দিষ্ট লোকেশন আমাদের দরকার, সেই জন্য লোকেশনটা আমরা দিচ্ছি। আমরা ভুলে যাচ্ছি সেই লোকেশনে দেওয়ার ফলে সেই অ্যাপ যখন রিড করে নিচ্ছে এই যে তথ্যটা, সে কিন্তু অন্য জায়গায় বিক্রিও করে দিতে পারে। তো সেইটা আমাদের জানা সত্ত্বেও আমরা করছি। আমাদের সতর্কভাবে আগামীতে এই কেনা বেচার যে ব্যাপারটা, সেই ব্যাপারের মধ্যে আমাদেরকে খুব সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। রাজশ্রী যেটা বললো, অবশ্যই সেটা আপনারা মনে রাখবেন। বারবার আপনাদের বলছি, রেজিস্টার্ড অ্যাপ যেগুলো রেকগনাইজ, যেগুলো মানুষ চেনে, প্রতিদিন তার খবরাখবর কাগজ বা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সেই অ্যাপের দ্বারাই আপনারা কেনা বেচা করবেন। এবং ওই অ্যাপেই গ্রিভান্স রিড্রেসালের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আমার সমস্যা হলে আমি ওই অ্যাপেই, যেখানে আমার গ্রিভান্স জানানোর জায়গা, আমি সেখানেই জানাবো, আমি গুগল সার্চ কেন? একদম। আপনারা আগামীতে যখনই কোনো কেনা বেচা করবেন, খোঁজ নিয়ে সেই অ্যাপ সম্পর্কে খোঁজ নিয়ে তবেই কিন্তু আপনারা কেনা বেচা করুন, যাতে আপনাদের পেমেন্টটা সুরক্ষিত থাকে এবং আপনারাও জিনিসটা সঠিকভাবে আপনাদের অ্যাড্রেসে পেতে পারেন। আগামীতে এইরকমই অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো একটা টুডে স্টোরি আনকাটে আমাদের এক্সপার্ট রাজশ্রী রায়চৌধুরীর কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টুডে স্টোরি। নমস্কার।